হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ হলো 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তার জন্য তাসফির সকাল সকাল স্কুলের জন্য রেডি হয়ে চলে গেল। ওর শিক্ষকরা এবং ছাত্রছাত্রীরা সবাই স্লোগান দিয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। ওদের দেখে স্কুলের জীবনের কথা মনে পড়ে গেল। আমরা স্কুলে থাকতে এভাবে রাস্তা হেঁটে স্লোগান দিয়ে যেতাম। তাসফিল ওর বান্ধবীদের সাথে কিছু ছবি তুলে নিল। তারপর বাসায় চলে আসলো। তাসফিলের জন্য একটা ডিম ভেজে দিব, সকালের নাস্তা খাওয়ার জন্য। তারপর ও ডিম ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিল। এখন দুপুরে রান্নার জন্য কিছু তরকারি কেটে নিব। আজ তো শুক্রবার, তার জন্য আজ মাংস রান্না করা হবে, সাথে লাউ দিয়ে চিংড়ি। শুক্রবারের জন্য মাংস রান্না না করলে ভালো লাগে না। বাচ্চারা সবাই মাংস খেতে অনেক পছন্দ করে, এজন্য কিছু মাংস রান্না করে নেব। তার জন্য অনেকগুলো পেঁয়াজ, আলু, তার সাথে লাউ, চিংড়ি মাছ সবগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন মাংস তরকারিটা রান্না করব। তার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিব পরিমাণ মতন, তারপর পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর আদা রসুন দিব, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পর সাথে মাংসগুলো দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব। আজ মাংসগুলি ভেজে রান্না করব না, কষিয়ে রান্না করব। প্রথমে মাংসগুলো কষাবো, তারপর এর সাথে আলুগুলো দিয়েও অনেকক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। এখন কষানো হয়ে গেলে পরিমাণ মতন ঝোল দিয়ে দেব। ঝোলটা ভালোভাবে জাল করে নেওয়ার পর শেষে কিছু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। মাংস তরকারিটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে, খেতেও অনেক মজার হয়েছিল। আর আবিদ আর তাসফিল তো মাংস তরকারি হলে আর কিছুই লাগে না। এর সাথে চিংড়ি লাউটা রান্না করে নেব। তার জন্য প্রথমে পরিমাণ মতন কিছু পানি দিব, এর সাথে চিংড়ি মাছ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ একসাথে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। আমরা লাউ রান্না করার জন্য তেল ব্যবহার করে থাকি না, এভাবে রান্না করলেও অনেক মজার হয় খেতে। এখন লাউগুলো দিয়ে ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব। লাউ থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে লাউ তরকারিটা রান্না হয়ে যায়। দেখুন কি সুন্দর দেখাচ্ছে। শেষে ধনিয়া পাতা দিয়েছিলাম। তার সাথে কিছু বেগুন ভেজে নেব। বেগুনগুলো হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। তারপর তেল দিয়ে বেগুনগুলো ভেজে নামিয়ে নিলাম। এই ছিল আজ আমাদের দুপুরের আয়োজন। এখন আবিদকে গোসল করিয়ে রেডি করে দিব। ও নানার সাথে মসজিদে যাবে নামাজ পড়ার জন্য। ওকে টুপি পরিয়ে দিলাম, তারপর ওরটা ও কি সুন্দরভাবে আতরটা দিয়ে নিল। তারপর আবিদ ওর নানার সাথে কিছু ছবি তুলে নিল, সাথে জায়ান বাবাও ছিল। দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে, মাশাল্লাহ। তারপর ওরা নামাজ পড়তে চলে যায়। নামাজের শেষ করে বাসায় আসে দেখি আবিদ বিরিয়ানির প্যাকেট নিয়ে এসেছে। আজ মসজিদে বিরিয়ানি দিয়েছিল, তারপর আবিদকে ওই বিরিয়ানিটা খাইয়ে দিলাম। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিনা আক্তার ব্লগের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।